নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। সেটি হলো সেক্স অ্যাডিকশন বা অতি কামুকতার সংকেত হাতের রেখায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা এই বিষয়টিকে নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। আর শেষে একটি সংকেত সম্পর্কে দেখাবো, যা আপনার কোনো চেনা পরিচিত মানুষের হাতে থেকে থাকলে তার থেকে অবশ্যই সচেতন থাকুন, দূরে থাকুন, নয়তো বিপদ হতে পারে। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। এর জন্য প্রথমেই দেখতে হবে হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্টটিকে। হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি। যদি হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্টটি অন্যান্য পর্বতগুলির তুলনায়, হাতের অন্যান্য গ্রহ পর্বতগুলির তুলনায় অধিক পরিমাণে একটু বেশি উঁচু, একটু বেশি ফোলা হয়ে থাকে এবং এই পর্বতটির যে বিস্তৃতি, এই বিস্তৃতিও যদি অধিক পরিমাণে জায়গা নিয়ে থাকে, তাহলে এটি বোঝায় যে ওই ব্যক্তির মধ্যে সেক্সুয়াল ডিজায়ার অনেক বেশি রয়েছে। কিন্তু এই শুধুমাত্র ফোলা বা উঁচু বা বিস্তৃত হলেই বলা যাবে না যে জাতক বা জাতিকা সেক্স অ্যাডিক্টেড। এর জন্য এই পর্বতে কিছু অশুভ চিহ্নের উপস্থিতি আমাদেরকে দেখতে হয়, যেটি রয়েছে কিনা। যেমন এই যে চিহ্নগুলি বললাম, অর্থাৎ হাতের এই শুক্র পর্বতটি একটু বেশি উঁচু, একটু বেশি ফোলা, এই জায়গাটি একটু বেশি বিস্তৃত রয়েছে এবং তার সাথে সাথে যদি শুক্র পর্বত বা শুক্রক্ষেত্রে যে কোনো প্রকারে যদি একটি তিল চিহ্ন বা যে কোনো প্রকারের একটি ডট, কালো দাগ যদি থেকে থাকে, এই জায়গায় যে কোনো প্রকারে যদি একটি তিল চিহ্ন বা কালো দাগ যদি দেখতে পাওয়া যায়, যে কোনো প্রকারে একটি তিল হতে পারে, একটি কালো দাগ হতে পারে, এবং এই তিল চিহ্ন বা কালো দাগটি যদি একটু বেশি ডার্কেস্ট হয়ে থাকে, একটু কালচে আকৃতির বা বেশি পরিমাণে কালচে হয়ে থাকে, অথবা এই জায়গায় যদি একটি যে কোনো প্রকারে একটি সার্কেল দেখতে পাওয়া যায়, যে কোনো ধরনের যদি সার্কেল উৎপন্ন হতে দেখা যায়, বা যে কোনো ধরনের হতে পারে, বা বৃত্ত চিহ্ন যে কোনো প্রকারের যদি থেকে থাকে, তাহলেও কিন্তু এটিকে অশুভ মানা হয়। আবার এখানে কালো দাগ বা সার্কেল না থেকে যদি এই শুক্র পর্বতটিতে ছোট ছোট খাড়া এই ধরনের লম্বালম্বি রেখা প্রচুর পরিমাণে থেকে থাকে এবং এর সাথে সাথেই যদি এই ধরনের আড়াআড়ি রেখা, প্রচুর পরিমাণে ছোট ছোট এই ধরনের আড়াআড়ি রেখা থেকে এই জায়গাটা, পুরো জায়গাটি জুড়ে যদি একদম জাল চিহ্ন, অর্থাৎ এই ধরনের যদি চিহ্ন ক্রিয়েট করে দেয়, তো এটিও বোঝায় যে ওই ব্যক্তিটির মধ্যে সেক্স অ্যাডিকশন রয়েছে। তো এটি গেল প্রথম লক্ষণ। তৃতীয়ত, যদি কোনো জাতক বা জাতিকার হাতের আয়ু রেখাটি, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি, হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি। হাতে যদি কোনো ব্যক্তির এই আয়ু রেখাটি গোলাকৃতি বা এই ধরনের রাউন্ড শেপের না হয়ে যদি আয়ু রেখাটি একেবারে কার্ভ হয়ে এই ধরনের হয়ে থাকে, অথবা যে কোনো প্রকারের এই ধরনের হয়ে থাকে, যদি একটু কার্ভড হয় এবং একদম চন্দ্র ক্ষেত্রের দিকে ঢালু হয়ে যায় এবং হাতের এই শুক্র ক্ষেত্রকে অনেক বেশি জায়গা বা অনেক বেশি বিস্তৃতি দেয় এবং হাতের চন্দ্রের ক্ষেত্রকে একেবারেই সংকুচিত জায়গা দিয়ে দেয় বা চন্দ্রক্ষেত্রের জায়গাকে একেবারেই হ্রাস করে দেয়, তাহলেও কিন্তু এটি সেক্স অ্যাডিকশানের একটি লক্ষণ। তবে এক্ষেত্রেও যে প্রথম সূত্র বা বেসিক সূত্রটি বলেছিলাম, সেই সূত্রটিও কিন্তু মিলতে হবে। অর্থাৎ শুক্র ক্ষেত্রটিতে কোনো অশুভ চিহ্ন বা শুক্র ক্ষেত্রটি যদি অধিক ফোলা, অধিক উঁচু থেকে থাকে, তাহলে কিন্তু এই বিষয়টি অবশ্যই মিলবে। এবার বলবো তৃতীয় সংকেতটির বিষয়ে। যদি হাতের শুক্র পর্বতটি অশুভ থেকে থাকে, অর্থাৎ এই শুক্র পর্বতটি যদি একটু অতিরিক্ত পরিমাণে ফোলা, উঁচু হয়, এখানে কালচে দাগ
বা জাল চিহ্ন বা বৃত্ত আকারের চিহ্ন যদি থেকে থাকে, অথবা এই শুক্র পর্বতটি একেবারেই যদি দাবা থেকে থাকে, যদি এই জায়গাটি খুব বেশি পোলা না হয়, খুবই দাবা পরিমাণের বা একেবারে নিচু অবয়ব থেকে থাকে, অর্থাৎ শুক্র পর্বত যদি যে কোনো প্রকারে অশুভ থেকে থাকে এবং তার সাথে সাথে হাতে শুক্র বলয় বা গ্রিডেল অফ ভেনাস, অর্থাৎ হাতে এই ধরনের একটি বলয় আকৃতির চিহ্ন, যেটি হাতের অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের মাঝ থেকে শুরু হয়ে হাতের মধ্যমা এবং তর্জনী আঙুলের মাঝে গিয়ে শেষ হয়, এই ধরনের একটি বলয় আকৃতির চিহ্ন, অথবা যে কোনো প্রকারের যদি এই ধরনের যদি বলয় আকৃতির চিহ্ন থাকতে দেখা যায়, এই চিহ্নটিকে আমরা গ্রিডেল অফ ভেনাস বা শুক্র বলয় বলে থাকি। যদি হাতের এই ধরনের অশুভ চিহ্নের সাথে সাথে যদি শুক্র বলয় বা গ্রিডেল অফ ভেনাস থেকে থাকে, সেটি একটি থাকতে পারে, একাধিক থাকতে পারে, যদি থেকে থাকে এই ধরনের চিহ্নটি সম্পূর্ণ থাকতে পারে বা অসম্পূর্ণ বা ভঙ্গুর আকৃতির থাকতে পারে, তাহলেও কিন্তু এটি ওভার সেক্সুয়াল অ্যাট্রাকশনের লক্ষণ। এটিও নেগেটিভ বিষয়কে অবশ্যই দেখে থাকে। তবে এটা নয় যে সম্পূর্ণ গ্রিডেল অফ ভেনাস হাতে থাকলেই এদের সেক্স অ্যাডিকশন বেশি থাকবে, সেক্ষেত্রেও কিন্তু হাতের অন্যান্য গ্রহ পর্বত অর্থাৎ হাতের শুক্র পর্বতের অংশটি অবশ্যই সেক্ষেত্রে ডিস্টার্ব থাকতে হবে, তবে কিন্তু এই ক্ষেত্রে এইসব জাতক বা জাতিকাকে এটি সেক্স অ্যাডিক্টেড করে দেবে। এবার বলবো চতুর্থ সংকেত বা 4 নম্বর বিষয়টি সম্পর্কে। যদি কারো হাতে এই অশুভ চিহ্নগুলি থেকে থাকে এবং এরই সাথে সাথে হাতের মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা বলে থাকি, এই ধরনের রেখাটিকে, এই মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখাটি যদি হাতে একেবারে কার্ভ নিয়ে চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে আসে, চন্দ্রক্ষেত্রের সাথে স্পর্শ করে যায়, একেবারে কার্ভ নিয়ে চন্দ্রক্ষেত্রের দিকে ঝুঁকে যায়, তাহলেও কিন্তু এটি একটি অশুভ লক্ষণ। যদি হাতে এই ধরনের অশুভ চিহ্নের উপলব্ধি থেকে থাকে, হাতে শুক্র বলয়, হাতে তার সাথে সাথে হাতে শুক্রের ক্ষেত্র ডিস্টার্ব থেকে থাকে, শুক্রের ক্ষেত্রে কালচে দাগ, তিল বা জাল চিহ্ন থেকে থাকে, এবং একই সাথে যদি হাতে এই মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখাটি যদি একেবারে চন্দ্রের ক্ষেত্রের দিকে এভাবে ঢালু হয়ে যায়, একেবারে চন্দ্রক্ষেত্রের দিকে চলে আসে, তাহলেও কিন্তু এটি একটি অশুভ সংকেত। এই সব জাতক জাতিকারা কিন্তু অধিকাংশ সময় এই বিষয়ে ভাবনা চিন্তা করে এই বিষয়ে সময় নষ্ট করে থাকে, এটাও কিন্তু একটি ক্ষতিকারক সংকেত, সেক্স অ্যাডিক্টেডের একটি বিষয়। এবার বলবো 5 নম্বর সংকেত বা পঞ্চম সংকেতটি সম্পর্কে। যদি কোনো ব্যক্তির হাতের হৃদয় রেখাটি, হাতের হৃদয় রেখা বা হার্ট লাইন, হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি, যদি কোনো জাতক বা জাতিকার হাতের হৃদয় রেখাটি একেবারে শনির ক্ষেত্র, অর্থাৎ হাতের এই হৃদয় রেখাটি এইভাবে শনির ক্ষেত্র পর্যন্ত এসে থেমে যায়, যদি একটু সোজা হয় হৃদয় রেখাটি এই ধরনের সোজা হয়ে এসে শনির ক্ষেত্র পর্যন্ত থেমে যায়, অর্থাৎ শনির ক্ষেত্রকে স্পর্শ করেই থেমে যায়, একদম শনির ক্ষেত্রের নিচ পর্যন্ত এসে যদি এইভাবে থেমে যায়, যদি বৃহস্পতির ক্ষেত্রকে টাচ না করে শনির ক্ষেত্রে এসেই থেমে যায়, এবং এই রেখাটি একটু সোজা এই ধরনের হয়ে থাকে, একেবারে ছোট হয়ে থাকে, এই ধরনের এই রেখাটি ছোট হয়ে থাকে এবং সোজা হয়ে থাকে, তাহলে এটিও কিন্তু একটি অশুভ সংকেত। এই ধরনের সোজাসুজি এবং ছোট বা একবারে সংকীর্ণ হৃদয় রেখা যদি থেকে থাকে, তাহলে এইসব ব্যক্তিরা মেটেরিয়ালিস্টিক তো হয়ই, এর সাথে সাথে এদের মধ্যে অতি কামকতাও কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে ভায়া ল্যাসিভিয়া লাইন, অর্থাৎ হাতের এই জায়গাটি হলো চন্দ্রের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটি হলো চন্দ্রের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটি হলো শুক্রের ক্ষেত্র, হাতের এই চন্দ্র এবং শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের একটি রেখা থাকতে দেখা যায়, আড়াআড়ি রেখা, বা এই প্রকারেরও অনেকের হাতে থাকতে দেখা যায়, যদি এই ধরনের রেখা থাকতে দেখা যায়, এই ধরনের আড়াআড়ি রেখা যেটি চন্দ্রক্ষেত্র এবং শুক্রক্ষেত্রকে সংযোগ করেছে এবং হাতের আয়ুরেখাকে ক্রস করে বেরিয়ে গেছে, এটি হাতের শুক্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে চন্দ্রের ক্ষেত্রের দিকে যেতে পারে, চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শুক্রের ক্ষেত্রের দিকে যেতে পারে। এই যে ভায়া ল্যাসিভিয়া লাইন
যদি কোনো জাতক বা জাতিকার হাতে দেখতে পাওয়া যায়, এটিও কিন্তু একটি অ্যাডিকশানের চিহ্ন। এটি বিভিন্ন ধরনের অ্যাডিকশান, নেশা এই সমস্ত বিষয় কিন্তু দিয়ে থাকে। এই ধরনের রেখা যদি থেকে থাকে এবং হাতে অন্যান্য যদি দোষ বা ত্রুটিও এক্ষেত্রে থেকে থাকে, তাহলে অবশ্যই এই সব জাতক জাতিকারা সেক্স অ্যাডিক্টেড হয়ে থাকে। এবার আমি যেটা বলবো বলেছিলাম বা শেষ একটি বোনাস চিহ্ন সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, সেই বিষয়টি বলবো। যদি হাতের শুক্র পর্বত এবং নিম্নমঙ্গল পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটি হলো শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট, এবং তার সাথে সাথে হাতের এই জায়গাটিকে আমরা নিম্নমঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্ট কিন্তু বলে থাকি। এই দুটি জায়গাকে লক্ষ্য করতে হবে। যদি এই দুটি জায়গায় কোনো জাতক বা জাতিকার হাতে একটু বেশি উঁচু এবং ফোলা হয়ে থাকে, এবং এর সাথে সাথে শুক্র পর্বতে যদি একটি অথবা একাধিক যে কোনো প্রকারের এই ধরনের তিনটি রেখা সংযোগে এই ধরনের একটি স্টার চিহ্ন অথবা একাধিক স্টার চিহ্ন শুক্র পর্বতে থাকতে দেখা যায়, তো এটিও অপোজিট সেক্সের প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল হওয়ার চিহ্ন। অবশ্যই হাতের শুক্র পর্বত এবং হাতের নিম্নমঙ্গল পর্বত উভয়কেই কিন্তু একটু বেশি উঁচু এবং একটু বেশি ফোলা থাকতে হবে, এবং তার সাথে সাথে যদি এই শুক্র পর্বতে যে কোনো প্রকারের তিনটি রেখার সংযোগে এই ধরনের যদি স্টার চিহ্নের উপস্থিতি থেকে থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা অপোজিট সেক্সের প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে থাকে, এবং তার সাথে সাথে যদি এদের হাতেই শুক্র বলয় বা গ্রিডেল অফ ভেনাস থাকতে দেখা যায়, তাহলে এই সব ব্যক্তিরা পছন্দের মানুষের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য সমস্ত কিছু করতে সক্ষম, বা এরা যে কোনো পর্যায় পর্যন্ত যেতে সক্ষম। তো এই ধরনের চিহ্ন যদি কোনো ব্যক্তির হাতে থাকতে দেখা যায়, তাহলে অবশ্যই সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।